হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ক্লাস 11-এর দ্বিপদবদ্ধ বা বাইনোমিয়াল থিওরেমটা স্টার্ট করছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, তারপরে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ সিকোয়েন্স সিরিজটা স্টার্ট করবো। তাহলে কথা না বাড়িয়ে এই চ্যাপ্টারটা বেসিক জায়গাগুলো আজকে আমরা শিখবো এবং কয়েকটা ফর্মুলা দেখবো, এবং পরের দিন থেকে আমরা এক্সাম্পলের মধ্যে ঢুকে যাবো। ওকে, তাহলে চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। তাহলে আজকে আমরা ডিসকাস করবো বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম বা যেটাকে বলা হচ্ছে দ্বিপদ উপপাদ্য। ওকে, এখানে সাপোজ লিখলাম এ প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে তোমরা বলবে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস স্কোয়ার। ওকে, এ প্লাস এক্স হোল কিউব, তোমরা বলবে এ কিউব প্লাস 3 স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এ প্লাস এক্স পাওয়ার 4 কত, এ প্লাস এক্স পাওয়ার 5 কত, এখন কিন্তু তুমি বলতে পারবে না, কারণ আমরা জানি না, এটা ব্যাপারটা এখনো শিখিনি। এখন ঘটনা হচ্ছে যে এখানে দেখো, এটার এক্সপান্ড যখন করছি আমি, এ প্লাস এক্স হোল স্কোয়ার, এটার এক্সপান্ড যখন করছি, তখন আমি দেখতে পাচ্ছি এখানে কিছু সহগ আছে। যেমন এ স্কোয়ার আগে কিছু না মানে 1 আছে, এখানে এক্স এর আগে কিছু না মানে 2 আছে, এই সরি, এক্স এর আগে 2 আছে, এক্স স্কোয়ার আগে কিছু না মানে 1 আছে, আবার এখানে 1 3 3 1। তাহলে এখন আমি সহগগুলোকে কনসিডারেশনে আনছি না, সহগগুলোকে উজ্জ্বল রাখছি। এখন আমি বলবো যে এ প্লাস এক্স পাওয়ার 4, এই এক্সপান্ডটাতে এই এ এবং এক্স, এই যে দুটো ভেরিয়েবল এ এবং এক্স, এই এ এবং এক্স এর পাওয়ার গুলো কিভাবে থাকবে। তো এখান থেকে আমরা এই যে দুখানার উপর আমি লিখেছি, এখান থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করার আমরা চেষ্টা করবো। কিরকম? লক্ষ্য করো, এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এ প্লাস এক্স তার হোল স্কোয়ার কি হয়েছে, এখানে 2 আছে পাওয়ারে, তাহলে স্টার্ট হলো কত দিয়ে, এ স্কোয়ার দিয়ে, সহগ 1 থাকছে, স্টার্ট হলো এ স্কোয়ার দিয়ে। তারপরে সহগুলো এখন আমি কনসিডারেশন আনছি না। তারপরে কি হচ্ছে, এ এক কমলো, তাহলে এক কমলো মানে কি, 2 ছিল 1 হয়ে গেল, এরপর কিছু মানে 1, এক কমলো। এখানে এক্স ছিল না, মানে এক্স এর পাওয়ার হচ্ছে 0, এখন এক বেড়ে 1 হয়ে গেল। আবার এর পাওয়ার 1 থেকে এক কমলো, এখানে কিছু না মানে এর পাওয়ার 0, আর এক্স এর পাওয়ার এক বেড়ে এক্স স্কোয়ার হয়ে গেল। হলো? তাহলে আমি এখান থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করলাম। আবার এখানে যাচ্ছি, এখানে কি হচ্ছে, এ কিউব, দেখো এখানে মাথায় 3 আছে, তাহলে এ কিউব দিয়ে স্টার্ট হচ্ছে প্রথম, এ কিউব, এক্স নেই মানে এক্স এর পাওয়ার 0, প্লাস সবগুলোকে আমি এখন কনসিডারেশন আনছি না। তারপর কি হচ্ছে, এর পাওয়ার এক কমলো, তাহলে এর পাওয়ার এক কমলে 2, এক্স এর পাওয়ার এক বাড়লো 1। তারপরে কি হচ্ছে, এর পাওয়ার আরো এক কমলো 1, এক্স এর পাওয়ার এক বাড়লো। তারপর কি হচ্ছে, এর পাওয়ার আরো এক কমলো 0, এক্স কিউব, এটা মানেই তো এক্স কিউব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এর যে পাওয়ার, এর পাওয়ারটা কি হচ্ছে, ক্রমশ ডিক্রিজ হচ্ছে, এবং এক্স এর যে পাওয়ার সেটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে এই প্যাটার্নটা আমি লক্ষ্য করছি। তাহলে এ প্লাস এক্স পাওয়ারে যাই থাক না কেন, কিভাবে খেলা করছে পাওয়ার গুলো, না তো এর পাওয়ারটা ক্রমশ কমছে, এক এক করে কমছে, এক্স এর পাওয়ারটা এক এক করে ইনক্রিজ হচ্ছে। ওকে, তাহলে আমি এখন হয়তো সহগ বাদে এ প্লাস এক্স পাওয়ার 4 এর এক্সপান্ডটা করতে পারবো। তাহলে এটা কি হবে, প্রথমে 4 আছে পাওয়ার, তাহলে এ পাওয়ার 4, সহগটা আমি কনসিডারেশন আনছি না। তারপরে এর পাওয়ার এক কমবে, এ কিউব, এক্স এখানে নেই, তাহলে এক্স এর মাথায় 0, তাহলে এক বাড়লে হয়ে গেল এক্স, প্লাস এ আর এক কমলো, এ স্কোয়ার, এক্স এক বাড়লো এক্স স্কোয়ার, এ আরো এক কমলো, এ এক্স বাড়লো এক্স কিউব, এ আরো এক কমলো, এটা তো 0, লাস্ট টার্ম হয়ে গেলো এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এইভাবে প্যাটার্নটা মেনটেন হচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই সহগ গুলো কি হবে, এখানকার এই সহগ গুলো কত হবে, ঠিক আছে, এই সহগ গুলো কত হবে, কথা বললাম। তাহলে ভেরিয়েবল এ এবং এক্স যেটা আছে, তার পাওয়ারটা কিভাবে কাজ করবে সেটা আমরা দেখে ফেললাম। এখন কিছু সহগ তো থাকবে, তো সেই সহগ গুলো আমরা কিভাবে বের করবো। লক্ষ্য করো, এর উপরে আমি দুখানা এক্সপ্লেনেশন আরো লিখছি। এ প্লাস এক্স পাওয়ার 1 হলে, এ প্লাস এক্স, এ প্লাস এক্স পাওয়ার 0 হলে, কোনো কিছু পাওয়ার 0 মানে 1। তাহলে প্রথমে কি হচ্ছে, এখানে 1 1,
তারপরে সহগ দেখো 1 1, হলো। তারপরে আমরা একটু প্যাটার্ন ভাবে নামাবো এটা। 1, এই এক এক যোগ করলে 2, দেখো এটা এটার এক্সপেনশন দেখো, a+x হোল স্কয়ার, এই যে 1 2 1 মিলছে। ওকে, নেক্সট এক নাম হলো 1 আর 2 যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3, দেখো এটা হচ্ছে a+x হোল কিউব, এই যে 1 3 3 1 মিললো। নেক্সট এ এক আবার নাম হলো 1 আর 3 যোগ করলে 4, 3 3 যোগ করলে 6, 3 1 যোগ করলে 4, এ এক আবার নামলো। তাহলে এখন হয়তো আমি বলতে পারবো যে a+x⁴ এর সহগগুলো কি হবে। এখানে 1, তারপর এখানে কত বসবে 4, তারপরে কোশ্চেন মার্কে কত বসবে, তারপরে কোশ্চেন মার্কে কত বসবে 6, তারপরে 4, তারপরে আবার 1, হয়ে গেল। তাহলে a+x⁴ এর এক্সপানশনটা এটা। এখন আমি যদি তোমাকে বলি a+x⁴ এর এক্সপানশন কি হবে, মনে হয় তুমি পারবে, কি করে হবে দেখো, লক্ষ্য করো। এর পরেরটা কি নামবে 1, 1 আর 4 5, 4 আর 6 10, 6 আর 4 10, 5। তাহলে এটার এক্সপানশনটা কি হবে, প্রথম হচ্ছে a⁵ দিয়ে স্টার্ট হলো, প্লাস তারপরে সব কত 5, তাহলে 5 এর পাওয়ার 1 কমলো, এক্স এন্ট্রি হয়ে গেল, মানে এক্স এর পর এখানে কিছু ছিল মানে 0 ছিল, তারপরে এক্স এর এন্ট্রি হলো, প্লাস তারপরে 10 এ আর 1 কমলো কিউ স্কোয়ার, আবার 10 এ কমলো, এক্স বাড়লো এক্স কিউ, 5 এ কমলো, এক্স বাড়লো, তারপরে লাস্ট টার্মটা কি হয়ে যাবে 1 ইন্টু এ কমলো মানে 0 হয়ে গেলো, x⁵ এই হচ্ছে এক্সপানশন a+x⁵। ওকে, তো তোমরা যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে এখান থেকে এটা বের করার চেষ্টা করবে a+x⁴। ওকে, এখন এই যে সহগগুলো বের করলাম আমি, এই যে ট্রায়াঙ্গেলের মতো তৈরি হলো, এই যে এই পুরো কেসটা যে ট্রায়াঙ্গেলের মতো লাগছে, এই যে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, এই যে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, এটাকে বলা হচ্ছে পাস্কাল ট্রায়াঙ্গেল। পাস্কাল ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে পাস্কাল ট্রায়াঙ্গেলের কাজ কি, পাস্কাল ট্রায়াঙ্গেলের কাজ হচ্ছে দ্বিপদ উপপাদ্যে বিস্তারে বা এক্সপ্যানশনে সহগগুলো, ভেরিয়েবলের সহগগুলো কি হবে সেই সহগগুলো দেয় কি পাস্কাল ট্রায়াঙ্গেল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তাহলে বেসিক জায়গাটা আমাদের হয়ে গেল। এখন এই পরীক্ষার জন্য বা যখন প্রবলেম সলভ করব তখন নিশ্চয় এই পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে এত বড় ট্রায়াঙ্গেল বানিয়ে তারপর সহগগুলো বের করা একটু সময় সাপেক্ষ হবে। তো আমরা একটা জেনারেল ফর্মুলা বের করার একটু চেষ্টা করবো, ঠিক আছে। জেনারেল ফর্মুলাটা কি হবে, অর্থাৎ a+x এর পাওয়ারে যাই থাক না কেন n, এর জন্য ভ্যালুটা কত হবে বা এর জন্য ফর্মুলাটা কি হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে a+x⁴n এর জেনারেল ফর্মুলাটা কি হবে। ওকে, তাহলে আমি আবার প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো কি হবে, আবার ওইগুলোতেই নিচ্ছি। আচ্ছা, তার আগে এখানে একটু কম্বিনেশনটা লাগবে, একটু বলে দিই। কম্বিনেশন তোমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়েছো, যারা যারা পড়োনি একটু দেখে নাও। সাপোজ আমার কাছে n খানা বস্তু আছে, সেখান থেকে r খানা বস্তু নিতে হবে, তাহলে সেটাকে লিখবে, r খানা বস্তুকে জাস্ট বেছে নিতে হবে, ঠিক আছে, সাজাতে হবে না, সাজানোটা ব্যাপারটা পারমুটেশন চলে যাবে। তাহলে n খানা বস্তু থেকে r খানা বস্তু নেওয়া যায় NCR উপায়, এবং এই NCR এর ফর্মুলা হচ্ছে n⁵r⁴ তারপর আমি বললাম 5c3 এর ভ্যালু কত হবে, এটা কত হবে 5 ফ্যাক্টরিয়াল 5 - 3 2 ফ্যাক্টরিয়াল। এবার এই ফ্যাক্টরিয়ালের কিছু প্রপার্টি আছে, যেমন 5 ফ্যাক্টরিয়ালকে আমি লিখতে পারি 5 × 4 × 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 2, এটা দিলাম, এটা 10 হবে। তাহলে এইগুলো একটু তোমরা বইটা দেখে নেবে, কারণ এগুলো যদি আমি এখন এক্সপ্লেন করতে যাই তাহলে ক্লাসটা কিন্তু বড় হয়ে যাবে। তাহলে জাস্ট যেগুলো লাগবে আমি বলে দিচ্ছি। তাহলে এন এর ফর্মুলা হচ্ছে এটা। আর এন ফ্যাক্টরিয়াল এটা মানে কি, এটা মানে হচ্ছে n n-1 n-2, মানে এটা কমতে কমতে একদম 1 অব্দি চলে যাবে, ঠিক আছে।
তাহলে আমি ধরো বললাম 4 ফ্যাক্টরিয়াল, এটা মানে হচ্ছে 4 × 3 × 2 × 1 এরকম। আবার এই 4 ফ্যাক্টরিয়ালকে আমি এরকম লিখতে পারি 4 × 3 ফ্যাক্টরিয়াল, আরেকজন লিখতে পারি 4 × 3 × 2 ফ্যাক্টরিয়াল। এরকম বিভিন্ন ভাবে লেখা যায়, একটু দেখে নেবে তোমরা। আর কি কি লাগবে? NC1, এটা মানে হচ্ছে NC0 মানে হচ্ছে 1, NCN মানে হচ্ছে 1। আর একটা হচ্ছে NCR, এটা আমি লিখতে পারি NCN-R, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। NCR = NCN-R, এটাকে বলা হচ্ছে পূরকের সম্পর্ক, ঠিক আছে? পূরক রিলেশন এটা। ওকে, তাহলে এইগুলোই মোটামুটি লাগবে, এটা আমি একটু বলে দেবো। তাহলে আমরা যেখানে যে জায়গাটা আমাদের ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে জেনারেল ফর্মুলাটা কি হবে। তাহলে দেখো, a+x² এটাকে লেখা যায় a² প্লাস 2ax প্লাস x², a+x² a³ প্লাস 3a² প্লাস 3ax² প্লাস x। তাহলে এখানে আমরা একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো, কিরকম লক্ষ্য করো। a² থাকলো, এই 2 কে আমি লিখতে পারি 2c1, a⁻1 এটাকে লেখা যায় 2 - 1 x⁻1 প্লাস x। প্যাটার্নটা বুঝতে পারলাম? তাহলে কি করা হলো, এখানে a² অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 2 কে লেখা যায় 2c1, তাহলে 2c1 আমি লিখলাম। তারপরে কি কি করা হচ্ছে, এর পাওয়ারে এই 2 থেকে 1 বিয়োগ করা হচ্ছে, তারপরে x এর পাওয়ারে এখানে যেটা আছে সেটা লেখা হচ্ছে, বুঝা গেল, প্লাস x²। নেক্সট এই প্যাটার্নটা আমরা একটু দেখবো। এটা লিখতে পারি a³, এই 3 কে লেখা যায় 3c1, a⁻², কে লেখা যায় এই যে 2, এটা আমি লিখতে পারি এই যে 3 - 1, আর এখানে যেটা আছে x এর পাওয়ার, প্লাস এই 3 কে লেখা যায় 3c2, অ্যাকচুয়ালি 3c2 মানেও 3, কেন? কারণ পূরক রিলেশনে কি দেখলাম, NCR মানে NCN-R, তাহলে 3c2 মানে 3c3 - 2, দ্যাট ইজ 3c1 মানে 3। বুঝতে পারলাম? হুম। তাহলে এটা কি হবে, তারপরে 3c2 a⁻3 - 2 x², এই যে বিয়োগ হয়ে এখানে বসছে, আর এটা এখানে বসে আছে, প্লাস x। তাহলে হ্যাঁ, আমরা এখানে একটা প্যাটার্ন পাচ্ছি, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা এখন a+x⁻n-টা লিখবো। তাহলে আমি লিখলাম a+x⁻n, তাহলে a⁻n দিয়ে স্টার্ট হবে, প্লাস NC1 a⁻n-1 x⁻1 প্লাস NC2 a⁻n-2 x⁻2 প্লাস NC3 a⁻n-3 x³ এন্ড সো অন। লাস্ট টার্মটা কি হবে, x⁻n। তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এটাই হচ্ছে a+x⁻n এর জেনারেল ফর্মুলা। এখন এই এই যে চ্যাপ্টারটার নাম দ্বিপদ উপপাদ্য কেন দেওয়া হয়েছে, কারণ দেখো প্রত্যেকটা এক্সপেনশনে, দেখো আমি যে এক্সপেনশন গুলো এখানে করছি, a+x এর পাওয়ারে সামথিং আছে, তাহলে এ একটা পদ এ একটা পদ দুখানা পদ, তার জন্য এটাকে বলা হচ্ছে দ্বিপদ উপপাদ্য। ওকে, আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল সলভ করবো। a+2x⁻6, এটা কত হবে? তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেখো a⁻6 প্লাস 6c1 a⁻6 - 1, এই যে বিয়োগ হয়ে গেল, তারপরে সেকেন্ড পার্টে কি বসে আছে 2x পাওয়ার, এখানে যেটা আছে 1, প্লাস 6c2 a⁻6 - 2 2x⁻2, 6c3 a⁻6 - 3 2x⁻3, প্লাস 6c4 a⁻6 - 4 2x⁻4, 6c5 a⁻6 - 5 2x⁻5। তারপর 6c6 লেখা হচ্ছে না লেখা হতো, কারণ NCN মানে 1 হয়, তো ওটা আমি লিখছি না। a⁻6 - 6 মানে a⁻0 মানে 1 হয়, তখন লাস্ট টার্মটা হয়ে যাবে 2x⁻6। এটাকে ক্যালকুলেশন করতে হবে, 6c1 6c2 এগুলো বের করবে। যেমন 6c2 কি করে বের করবে, 6 ফ্যাক্টরিয়াল/2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে লিখবে 6টাকে, দেখো 6টাকে 4 অব্দি নিয়ে আসবো, তাহলে 6 5 4 ফ্যাক্টরিয়াল/2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 × 4 ফ্যাক্টরিয়াল, ক্যান্সেল, এটা কেটে দাও, 3 5 15। তাহলে এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশন গুলো করবে, আর কম্বিনেশন চ্যাপ্টারটা একটু করে নেবে।